হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? বর্তমানে আছি আমি নিউ ইয়র্কে, আর এখানে আমি চলে এসেছি কস্কোতে। তো অনেকের হয়তো মনে হইতে পারে ভাই এটা একটা কমন ব্লগ যে এখানে সবাই ভিডিও আপলোড করেছে কস্কো সম্পর্কে। তো আজকে আমি মূলত একটু বেসিক কথা বলতে যাব কস্কো সম্পর্কে, যারা নতুন আমেরিকায় আসছেন। আসলে এটা কতটুকু প্রফিটেবল, আসলে আপনার মেম্বার কার্ড থাকা উচিত কিনা। তো আপনারা হয়তো অনেকে জানেন না, কস্কোর একটা মেম্বারশিপ থাকে। যদি মেম্বারশিপ কার্ড আপনার না থাকে তাহলে আপনি কস্কোতে এন্টার করতে পারবেন না। তার আগে বলে নি, এখানে যে লোকটা দেখতে পাচ্ছেন সে কিছু খাবারের স্যাম্পল সেল করছে। তো এখানে হচ্ছে নিউ নিউ প্রোডাক্ট যখন লঞ্চ করে তখন এই ধরনের স্যাম্পল সেল করে, যাতে হচ্ছে কাস্টমারদের টেস্ট করতে সুবিধা হয়, তারপর হচ্ছে কাস্টমার যাতে কিনতে পারে। এখানে স্যাম্পল সেলিং বলতে আমি টাকা দিয়ে কেনা বোঝানি, এগুলো হচ্ছে ফ্রি, আপনি ফ্রিতে টেস্ট করতে পারেন। আর দেখেন এখানে অলরেডি হ্যালোউইনের ডেকোরেশন চলে এসেছে। আমার তো একটা জিনিস ভেবে অবাক লাগছে, মনে হয় 2026 সাল এসেছে সেই দিন, তার মধ্যে হ্যালোউইনের এত ডেকোরেশন চলে আসলো। এই জিনিসটা দেখে আমার অনেক বিরক্ত লাগছে, অলরেডি আমি ট্রমাটাইজ হয়ে গেছি চিন্তা করে যে ফল চলে এসেছে। তো কস্কোর দুই ধরনের মেম্বারশিপ হয়, একটা হচ্ছে স্টার গোল্ড বা গোল্ড স্টার, যেটা হচ্ছে ইয়ারলি $60, আর একটা হচ্ছে এক্সিকিউটিভ, যেটা হচ্ছে ইয়ারলি $130। তো এই দুইটা মেম্বারশিপে এককালীন আপনার 1 বছরের জন্য একবারে পে করতে হবে। তার সাথে হচ্ছে কি, আপনি মেইন হোল্ডার যদি হয়ে থাকেন তার সাথে একজন হাউস হোল্ড হোল্ডার ফ্রি থাকে, মানে আপনার পরিবারের যে কোনো একজন সদস্য এই কার্ডটি ইউজ করতে পারবে। তার সাথে তো আছে অনলাইন অবশ্যই ফ্রি, আর ওয়্যার হাউস তো অবভিয়াসলি সেখানে তার কোনো কথাই নাই। এবার আসি যে $60 আপনি ইয়ারলি পে করবেন, এটার কি অবস্থা। তো আপনি যদি $3250 ইয়ারলি খরচা করেন তাহলে 2% ক্যাশব্যাক আসবে, যেটা হচ্ছে কি 65। তো টেকনিক্যালি $60 ওইটা উসুল হয়ে যায়। আর যদি আপনি $5000 উপরে খরচা করেন বা $5000 খরচা করেন তাহলে আপনি তো $100 অবভিয়াসলি আপনি বোনাস পাচ্ছেন, প্লাস হচ্ছে বাকি $30টাই মূলত আপনার পে করতে হবে হচ্ছে এক্সিকিউটিভ মেম্বারশিপের জন্য। এবার আপনাদেরকে বলি যে আসলে এই মেম্বারশিপটা বা কস্কো কতটুকু প্রফিটেবল। এখানে মূলত সব জিনিস খুবই সস্তা দামে পাওয়া যায়, আর এত পরিমাণ ডিল থাকে স্পেশালি ইলেকট্রনিক্স, ফার্নিচার এগুলোর উপর। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি স্টুডেন্ট হন বা আপনি ম্যারিড হন, আপনি ফ্যামিলির সাথে থাকুন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনার যদি কস্কো আপনার বাসা থেকে কাছে হয়, আর আপনি যদি মনে করেন আপনার দৈনন্দিন নিত্য যাই কিনবেন কস্কো থেকে কিনবেন, তাহলে আমি মনে করি কি কস্কো হচ্ছে বেস্ট চয়েস। আর কস্কোতে আছে আপনার ফার্মেসি, আপনার মেডিসিনও আপনি চাইলে ওখান থেকে পিক আপ করতে পারেন, যেটা আরো বেশি কনভিনিয়েন্স হয়ে যায়। এবার যদি ধরি আমরা স্টুডেন্টের কথা, নতুন যারা স্টুডেন্ট আসছেন, যারা মনে করেন যে না আমি টাকা সেভ করতে চাই, তাহলে আমি মনে করি কি কস্কো ওয়ান অফ দ্য বেস্ট অপশন আপনার যে কোনো ধরনের গ্রোসারির জন্য। কিন্তু আমরা অনেকে ভয় পাই যে ইয়ারলি $60, বাট আপনি চিন্তা করেন যদি দুইজনের স্টুডেন্ট আপনি ওই কার্ডটা শেয়ার করেন তাহলে যে হচ্ছে কি $30 করে পড়বে। তো আমার একটা সমস্যা হচ্ছে, আমি জিনিস কিনে নিয়ে আসার পরে আমার এগুলা আনপ্যাকিং বা ভিডিও করতে আমি ভুলে যাই। তো যাই হোক, আপনাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার না করলে নয়। এটা হচ্ছে আমার আগের একটা স্প্যাচুলা, যেটা আমি নিয়েছিলাম হচ্ছে আইকিয়া থেকে। অ্যান্ড দেখেন এটা যে এই স্ট্যাম্পটা যেহেতু প্লাস্টিকের, যার কারণে এটা হচ্ছে কি এখানে মেল্ট হয়ে গেছে, বা একটু চেঞ্জ করি। দেন এখন গেলাম এটাতে, যেটা হচ্ছে মেটাল হ্যান্ডেল আসছে 6টা পিস। এই দুটো হচ্ছে এমন স্কুপার আছে, দুইটা হচ্ছে স্কুপার। আমি তো ভাবতেছি এগুলোতে ডালে রান্না করবো। স্প্যাচুলা আছে, যেটা হচ্ছে অনলি ওয়ান স্প্যাচুলা। আর এটা হচ্ছে যে ফ্রাইড এগুলোর জন্য আর কি। যতই হলদে তরকারি রান্না করি না কেন, এটা ইয়েলো হবে না। ওটা তো লেখা আছে গড নোস। অ্যান্ড এটা হিটও হবে না, ওটা বলা আছে। যে জিনিসটা একটা মিস করেছি সেটা হচ্ছে এই সব যে গ্লাসের যে কন্টেনার, এগুলো সব থেকে বেস্ট এয়ার টাইট কন্টেনার অ্যান্ড ইজি টু ওয়াশ। এগুলো হচ্ছে এই দুটা জিনিসই হচ্ছে কি আপনার ডিশ ওয়াশারে ইজিলি ওয়াশ করা যাবে। 9 পিস টোটাল হচ্ছে কি 18 পিস। হচ্ছে আরও কিছু আছে, দেখানোর জায়গা নাই। এই জিনিসটা মিস করেছিলাম, তারপরে এটা আপনাদের সাথে একটু শেয়ার। গিয়েছিলাম মেডিসিন পিক আপ করতে, কিন্তু ফার্মেসি বন্ধ হয়ে গেছিল আমি পৌঁছানোর আগে। আর মেডিসিন পিক আপের কস্টটা কতটুকু এসেছে আপনাদের $345 ইনক্লুডিং ট্যাক্স। উইথাউট ট্যাক্স হচ্ছে কি আপনার $339। করতে চাই সবাই এটাই করে, এটা ছোটোখাটো একটা জিনিস পিক আপ করতে গিয়ে অনেক জিনিস ফ্লাই নিয়ে আসে। তো এই ছিল আজকের শপিং, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।